একটু কম খরচায় যদি আপনি স্লাইডিং জানলা বানাতে চান, অথচ আপনার জিনিসটা একটু মজবুত হবে, ঠিক আছে, তাহলে তার জন্য যে ভাবে যে প্রসেসটা আপনি বলবো সেইভাবে আপনারা করতে পারেন। এইভাবে আমি কাজ করি অনেকে, ধরুন যাদের বাজেট একটু কম আছে কিন্তু জিনিসটাও ভালো হবে, মানে সস্তায় ভালো জিনিস হবে। সস্তা বলতে দেখুন, পাতলা মাল দিয়ে, একদম পাতলা মাল দিয়ে কাজ করলে সস্তায় হয়ে যায়, কিন্তু অনেকে চায় যে একটু মানে জিনিসটাও যাতে ভালো হয় অথচ দামটাও একটু কম পড়ে। তো এটা করতে গেলে যে ট্রিক্সটা আমি লাগাই সেটা হচ্ছে, দেখুন, একটা জানলা বানাতে গেলে মেন কিন্তু ফ্রেমটা, ঠিক আছে, এটা হচ্ছে ফ্রেম, ঠিক আছে, এটা হচ্ছে, এই ফ্রেম গুলোই কিন্তু মেন। হ্যাঁ, এই ফ্রেমটা আগে হবে, তার উপরে আপনার পাল্লাটা চলে। তো ফ্রেমের উপরে প্রেসারটা বেশি পড়ে। তাহলে আমি কি করি, এই যে ফ্রেমটা, যে বটম বা টপ যেটা আছে, এটা যেটা ফ্রেমটা তৈরি হচ্ছে জানলা, সেটা আমি মিডিয়াম দিয়ে দিই, ঠিক আছে, একটু মিডিয়াম দিয়ে দিই। তাহলে এইটা হলো বেসটা মজবুত হয়ে গেল। আর আপনার ভেতরে যেটা হয় পাল্লার মালটা, যেমন এ সেকশন, এইচ, ঠিক আছে, বা ইন্টারলক, এগুলো আমি কি করি, একটু হালকা দিয়ে দিই। ফলে কি হয়, খরচাটা, ওজনটা একটু কমে গেল, ফলে খরচাটাও কমে গেল। একদম মানে সস্তার মালেও কাজ হলো না, আবার খুব হাইফাই আপনাকে টাকাও খরচা করতে হলো না। মানে ধরুন আপনি ফ্রেমটা মিডিয়াম দিয়ে দেবেন, আর ভেতরের পাল্লার যেগুলো চলবে, পাল্লার মালটা আপনি হালকা দিয়ে দিলেন, তাহলে আপনার জিনিসটা সস্তায় ভালো জিনিস হয়ে গেল। তো এই ট্রিক্সটার মাধ্যমে আপনারা আপনাদের বাড়ির জানলা করতে পারেন, বা যারা ব্যবসা করছেন তারাও কমে কোনো কাস্টমারকে ভালো জিনিস যদি দিতে চান, তাহলে আপনারা এই ট্রিক্সটাকে ফলো করতে পারেন। আপনি যদি পুরোটাই মিডিয়াম দিয়ে দেন, ফ্রেম আর আপনার পাল্লার মাল, তাহলে এটা আপনার অনেকের বাজেটের বাইরে চলে যেতে পারে। তো তার পক্ষে করাটা সম্ভব হয় না, ঠিক আছে। তো বাজেটের মধ্যে রেখে ভালো জিনিস দিতে গেলে আপনাকে ফ্রেমটা, যেটা যেটা মেন, ফ্রেমটা আপনারা ভালো দেবেন, মানে একটু মিডিয়াম টাইপের দিয়ে দেবেন। মিডিয়াম মানে যথেষ্ট ভালো, এটা দেখেছেন, যথেষ্ট ভালো। আর পাল্লার মাল পাতলা হলেও হালকা হলেও কোনো অসুবিধা হয় না। আশা করি আপনারা ভিডিওটার মাধ্যমে উপকৃত হয়েছেন। ধন্যবাদ।